অ্যাজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের যে অবিশ্বাস্য টেস্ট জয় সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রায় ৬ দশক মানে ৫৮ বছর ৯ বার চেষ্টার পরে মাঠে ভারতের প্রথম জয় ভাবা যায় সত্যি অন্যরকম একটা মুহূর্ত। একদম ঐতিহাসিক তো বটেই, বিশেষ করে অ্যাজবাস্টনের মতো একটা মাঠে যেখানে ভারতের আগের রেকর্ড সত্যি বলতে মোটেই ভালো ছিল না। হুম আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো দেখছিলাম। মানে এই ম্যাচটা শুধু রেজাল্টের জন্য না, কজন প্লেয়ারের অসাধারণ পারফরমেন্সের জন্য মনে থাকবে, তাই না? অবশ্যই। আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব মানে ঠিক কিভাবে এই জয়টা এলো, বিশেষ করে আকাশদীপ আর অবশ্যই ক্যাপ্টেন শুভমান গিল। এদের পারফরমেন্সটা তো দারুণ ছিল। হ্যাঁ, এদের দুজনের কথাই আসলে বেশি করে বলতে হবে। প্রথমে যদি ভাবি, সেই ১৯৬৭ সাল থেকে এই মাঠে কোনো টেস্ট জয় নেই ভারতের। এতগুলো বছর এই অপেক্ষার শেষ হওয়াটা, এর গুরুত্বটা ঠিক কতটা? গুরুত্ব তো অসীম, মানে বিরাট ব্যাপার। আর দেখুন, এই জয়ের পেছনে আসল কারিগর যদি বলেন তাহলে তো আকাশদীপ। ম্যাচে ১০-১০টা উইকেট। ১০ উইকেট ভাবা যায়? হ্যাঁ, এটা তো মানে যে কোনো বোলারের কাছে স্বপ্নের মতো পারফরম্যান্স, তাও আবার ইংল্যান্ডের মাটিতে। বিশেষ করে যখন দলের ১ নম্বর পেসার মানে বুমরা সে তো ছিল না। এটা তো একটা বিশাল দায়িত্ব ছিল ওর কাঁধে। ঠিক তাই। আর শুধু দেখুন, ১০ উইকেট পেল এটাই বড় কথা নয়, যেভাবে পেল। দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে ৬ উইকেট। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে তো প্রায় একাই শেষ করে দিল। হুম পিচ থেকে হয়তো আহামরি কিছু সাহায্য পাচ্ছিল না বোলাররা, কিন্তু আকাশদ্বীপের ওই সিম মুভমেন্ট আর একদম নিখুঁত লাইন লেন্থ অসাধারণ। আচ্ছা, যেভাবে অ্যাঙ্গেল তৈরি করছিল, ভেরিয়েশন ব্যবহার করছিল, জো রুটের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকেও কিন্তু বিপদে ফেলে দিল। ওই উইকেটটা খুব জরুরি ছিল। ঠিক। রুটের উইকেটটা সত্যি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তো বোলিংয়ে আকাশদীপের এই দাপট তো থাকলই, কিন্তু ব্যাটিংয়ে ক্যাপ্টেন শুভমন গিল যা করলেন সেটাও তো মানে অবিশ্বাস্য। অবশ্যই। ক্যাপ্টেন হিসাবে সবেমাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ছেলেটা। আবার ১৬১ রান। হ্যাঁ হ্যাঁ। ভাবুন একবার, ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে ডাবল সেঞ্চুরি, আবার এক টেস্টে ২টো সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় ক্যাপ্টেন। এগুলো তো শুধু রেকর্ড না। না না, এগুলো আসলে চাপের মুখে দাঁড়িয়ে কিভাবে নেতৃত্ব দিতে হয় তার প্রমাণ। একদম। ওর ওই লম্বা ইনিংস খেলার জন্যই তো ভারত প্রথম ইনিংস ওই বিশাল স্কোরটা, মানে ৫৮৭ রান, সেটা করতে পেরেছিল। আর ওই রানের পাহাড়টাই বোধহয় ইংল্যান্ডের ওপর চাপ তৈরি করে দিয়েছিল। প্রথম ইনিংসে ওরা যদিও ৪০৭ করে ফেলেছিল, হুম। বেশ ভালোই ব্যাট করেছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারত আবার ৪ উইকেটে ৪২৭ করে ডিক্লেয়ার দিল। মানে টার্গেটটা দাঁড়ালো ৬০৮ রানের। এটা তো প্রায় অসম্ভব। হ্যাঁ, খুবই কঠিন লক্ষ্যমাত্রা।